আবারও পশ্চিমাদের পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকদের মতে পুতিন তার বক্তব্যে পশ্চিমাদের জন্য রেড লাইন এঁকে দিয়েছেন। গত বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন জানান, রাশিয়ার ভেতর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হলে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহার করে তা প্রতিরোধ করবে। যদিও অনেক পশ্চিমাই বোঝার চেষ্টা করছে যে পুতিন আসলে কি বোঝাতে চেয়েছেন। বিশ্লেষকদের মতে যুদ্ধের প্রেক্ষাপটে পুতিনের কথাটি বোঝা আসলেও জটিল। যদি পুতিনের কথাকে ফাঁকা বলি হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে পশ্চিমারা কিয়েভকে আরও সামরিক সহায়তা দিতে প্রস্তুতি নিতে পারে। তবে পুতিন যদি সত্যি পারমাণবিক অস্ত্র ব্যবহার করেন, তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। ইউক্রেনকে ইঙ্গিত করে বৈঠকে পুতিন বলেছেন, পরমাণু শক্তিধর দেশ বা একাধিক দেশের সাহায্য নিয়ে রাশিয়ায় হামলা চালানো হলে তা যৌথ আক্রমণ হিসেবে ধরে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। বেলারুশেও কোনো ধরনের আক্রমণ হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। পুতিনের পারমাণবিক হুমকির হামলার পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে কিয়েভ। জেলেনস্কি চিফ অফ স্টাফের অভিযোগ, পুতিন পারমাণবিক ব্ল্যাকমেইল করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, পুতিনের এই সতর্কবার্তা দায়িত্বজ্ঞানহীন এবং তা ভুল সময়ে দেওয়া হয়েছে। পারমাণবিক হামলার হুমকি তিনি এই প্রথম দিচ্ছেন না। বিশ্লেষকরা বলছেন, পুতিন মাইন্ড গেম খেলছেন। ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোকে ভয় দেখানোর জন্যই এই পরিকল্পনা। তবে পুতিনের এই হুমকিকে উপেক্ষা করা যাবে না বলে মত দিয়েছেন অনেক বিশ্লেষক। এদিকে পুতিনের এবারের হুমকিকে গুরুত্ব সহকারে দেখছেন তার সংশ্লিষ্টরা। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র পুতিনের বক্তব্যকে পশ্চিমা দেশগুলোর কাছে একটি সংকেত হিসেবে দেখছেন। পুতিনের এই হুমকি পশ্চিমাদের বিরুদ্ধে যথেষ্ট নয় বলে মনে করছেন কেউ কেউ। অনেকেই ইউরোপে সীমিত আকারে পরমাণু হামলা চালানোর পক্ষেও মত দিয়েছেন। আবার অনেক বিশ্লেষকের মতে ইউক্রেনে ন্যাটো সেনা পাঠালে বা ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইউরোপে পরমাণু হামলা চালাতে পারেন পুতিন।